আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে রোগ মুক্তি কিভাবে হয় এই হাদিসটি দেখলেই তা বুঝতে পারবেন। আমরা মুসনাদে আহমদের নামাজ অধ্যায়ের ৩য় পরিচ্ছেদে আছি। হাদিস নম্বর ২১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই আমি নামাজের প্রথম ওয়াক্তে নামাজ পড়তে গিয়েছি তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে রত অবস্থায় পেয়েছি। তিনি বলেন, তারপর মহানবী নামাজ পড়লেন। তারপর বললেন, তুমি কি নামাজ পড়েছো? তিনি বললেন, আমি বললাম, না। তিনি বললেন, ওঠো এবং নামাজ পড়ো, কারণ নামাজ রোগ মুক্তির সুস্থতা রয়েছে। নামাজে রোগ মুক্তি আছে। এখানে দেখুন, ফি সালাতি শিফান, এই যে আরবিতে লেখা আছে, অনুবাদ গুনাহ ইত্যাদি মনোরোগের কথা বলছে। শারীরিক রোগের মুক্তি হতে পারে, এটা এই অনুবাদে বিশ্বাস করে না বলে এই কথাটা এখানে বলেছে। আসলে নামাজে শারীরিক রোগ মুক্তিও হয়। অনেক সময় অসুস্থ অবস্থায় নামাজ পড়তে গিয়ে দেখেছি যে নামাজের পূর্বে শরীরের যে অবস্থা ছিল, নামাজের পরে শরীরের সে অবস্থা নাই, অনেকটাই সুস্থ বোধ করছি। এটা হতে পারে যে নামাজে ব্যায়াম হয়, সে কারণে হতে পারে। নামাজে মনোসংযোগ হয়, সে কারণে হতে পারে। আল্লাহর প্রতি নির্ভরতা হয় নামাজে, সে কারণে হতে পারে। আল্লাহর স্পেশাল রহমত নাজিল হতে পারে। যে কোনো ভাবেই হোক না কেন, নামাজ রোগ মুক্তির একটি কারণ, বড় কারণ। সে কারণেই আপনি দেখবেন যারা অত্যাধিক নামাজ পড়ে তাদের রোগ শোক কম হয়, তাদের ডাক্তারের কাছে খুব একটা যেতে হয় না। অনেকেই এই পৃথিবীতে আছেন যারা হয়তো সারা জীবনে একবারও ডাক্তারের কাছে যাননি, নামাজি লোক। আবার অনেকে ডাক্তারের কাছে যাচ্ছেন। নামাজ পড়লেই যে রোগ মুক্তি হবে এমন তো কোনো কথা নেই। রোগ হতেই পারে, মোমেন বান্দার তো রোগ হতে পারে। মোমেন বান্দা, অন্য এক হাদিসে আছে যে মোমেন বান্দা হলো নল খাগড়ার মতো, এটা বাতাসে দোলে, মানে বিপদ আপদে লিপ্ত হয়। আর কাফের মুশরিকরা হলো মহিরুহের মতো, বিশাল বিশাল বৃক্ষের মতো, সেগুলো বাড়তে থাকে। মুমিনদের যে রোগশোক হবে না তা নয়, তবে নামাজ রোগের মুক্তির একটি কারণ। সেই কারণে নামাজ বেশি বেশি পড়তে হবে আমাদের, এবং যথাসময়ে নামাজ আদায় করতে হবে। নামাজে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, মনোসংযোগ হয়, ব্যায়াম হয়, এবং আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, সে কারণে নামাজের মধ্যে সুস্থতার উপকরণও আছে। নামাজি লোকজনের ঔষধ কম খেতে হয়। আপনারা দেখুন, এই আলেম সমাজের আয় কিন্তু কম, আমাদের তুলনায় অনেক কম আয়ের আলেমরাই আছে বেশি, কিন্তু তারা অনেকেই সুস্থ, এবং তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তাদের পরিবারের লোকজনেরও স্বাস্থ্য ভালো আমাদের চেয়ে। আমরা অনেকে অনেক খরচ করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সুস্থ থাকতে পারি না, কিন্তু ওনারা ৫-১০ হাজার টাকার মধ্যেই সুস্থ থাকেন। আল্লাহ ওনাদের উপর রহমত নাজিল করেছেন। এখানে আরবিটা দেখুন, ফি সালাতি শিফাআন, সালাতের মধ্যে রয়েছে সুস্থতা, নামাজের মধ্যে রয়েছে সুস্থতা। অতএব আসুন আমরা রেগুলার নামাজ আদায় করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।